নমস্কার। আজকে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল কনফারেন্সে ডাক্তার এন.কে. মেহরা, যিনি চণ্ডীগড় থেকে এসেছিলেন, পিজিআই চণ্ডীগড়, উনি এসেছিলেন আমাদের এই কনফারেন্সে বক্তব্য রাখার জন্য। সেখানে মিসেস শোভা তুলি ছিলেন। তার বক্তব্য থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য, থ্যালাসেমিয়ার আধুনিক চিকিৎসার জন্য উনি বক্তব্য রাখেন। আমি তার আগে কয়েকটা কথা বলে নিই। এখনো আমাদের দেশে সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য আন্দোলন করতে হয়েছিল। সমস্যাটা কি না, একজন স্বামী মরে গেলে তার দুটো অথবা তিনটে স্ত্রী থাকলেও আগুনে পুড়িয়ে মারা, এটা একটা চল ছিল আমাদের হিন্দু সমাজের। এটা একটা চল ছিল কি না, স্বামী মরে গেলে স্ত্রীর বেঁচে থাকার অধিকার নেই। তাহলে কি, স্ত্রী মরে গেলে স্বামীর বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু স্বামী মরে গেলে স্ত্রীর বেঁচে থাকার অধিকার নেই। এই প্রথাটা আমাদের দেশে চালু ছিল। কিসের জন্য না, পুরুষতান্ত্রিক সমাজ, তারা যা করবে সেটাই আমাদের মানতে হবে, তারা যা করবে সেটাই আমাদের মানতে হবে। একজন স্বামী মরে গেল, তার স্ত্রী, তার দুটো ছোট বাচ্চা, তাদের রেখে তার মাকে পুড়িয়ে মারা, কত বড় অমানবিক ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে আমাদের দেশে। রাজা রামমোহন রায় তার বৌদিকে এইরকম পুড়িয়ে মারার ঘটনা তার চোখের সামনে এসেছিল। তারপর থেকে উনি একটা কল্পনা করে নিলেন যে এটা একটা নিষ্পত্তি ঘটাতে হবে, এটা একটা আমাদের দেশ থেকে এই একটা সংস্কার, এটাকে নিষ্পত্তি ঘটাতে হবে। সেই জন্য শুরু করলেন একটা আন্দোলন। সেই আন্দোলনের পরবর্তীকালে রাজা রামমোহন রায় জয়ী হয়েছে, এটা ঠিক, মেয়েদের পুড়িয়ে মারা হয় না, এটাও ঠিক, কিন্তু কৌশল পরিবর্তন হয়ে গেছে। কৌশল পরিবর্তন হয়ে গেছে, আগুনে নাই বা পুড়লাম, যুগ অনেক পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখানে মায়েরা নতুন প্রজন্মকে পৃথিবীতে আনার জন্য কোনো নিরাপদ ব্যবস্থা তাদের জন্য তৈরি হয়নি, যেটাকে বলা হয় নিরাপদ মাতৃত্ব, সেটা আজও তৈরি হয়নি। তাহলে এটা একটা চক্রান্ত করাই রাখা হয়েছে যে কোনো মা একটা সন্তান জন্ম দিলে সে বোবা হতে পারে, সে থ্যালাসেমিয়া হতে পারে, সে হেমোফিলিয়া হতে পারে, যে কোনো বিকলাঙ্গ শিশু জন্মাতে পারে। সেটা কন্ট্রোল করার জন্য সারা পৃথিবীতে জেনেটিক কাউন্সিলিং করে মানুষ যদি বাচ্চাটাকে পৃথিবীতে আনে, তবে এরকম খারাপ বাচ্চা পৃথিবীতে আসতে পারে না। কিন্তু আমরা যারা জেনেছি ভদ্রলোকেরা, তারা চোখ কান বুজে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যাতে করে একটা মা তার একটা সন্তান খারাপ হয়ে জন্মাক, সে লোকের কাছে হাতে পায়ে ধরুক যে আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপনি একটু রক্ত দেন। তাহলে এই যে একটা খুব নীরব একটা চক্রান্ত, মানে স্ত্রী স্বাধীনতার বিঘ্ন ঘটানোর জন্য এটা আজও পর্যন্ত দিয়ে রাখা হয়েছে। তাহলে সতীদাহ প্রথা উচ্ছেদ, সতীদাহ প্রথা উচ্ছেদ, তার জন্য রাজা রামমোহন রায় যে আন্দোলন করেছিলেন, মানে মেয়েদের প্রতি অত্যাচার বন্ধ করার জন্য, এটাই মূল উদ্দেশ্য। কিন্তু শতযুগ পরেও ভারতবর্ষে এখনো পর্যন্ত নিরাপদ মাতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না। কন্যাশ্রী, বিশ্বশ্রী টাকা দেওয়া হচ্ছে যাতে করে তারা সুস্থভাবে বিবাহটা করতে পারে, কিন্তু সন্তান পৃথিবীতে ভালো করে আনুক, তারা জেনে বুঝে সন্তানটাকে পৃথিবীতে আনুক, যাতে তাদের কোনো সন্তান খারাপ রোগে আক্রান্ত হবে না। এই গ্যারান্টিটা আজও পর্যন্ত মায়েদের জন্য হাজির করা হলো না। কিসের জন্য না, চক্রান্ত করে, সেই সময় চক্রান্ত করে পুরুষেরা মেয়েদের ঢাক বাজিয়ে মানে সতীকে পোড়ানো হচ্ছে। সেদিনও আজও অসংখ্য মা বর্ধমান মেডিকেল কলেজে অসহায় বাচ্চাদের নিয়ে লাইন দিচ্ছে, তাদের বাচ্চা থ্যালাসেমিয়া হয়েছে, তাদের বাচ্চা হেমোফিলিয়া হয়েছে। তাহলে এই যে মায়ের কাতর আর্তনাদ, আমাদের দেশে পুরুষেরা তারা অরিজিনালি কোনো না কোনো ভাবে একটা চক্রান্তে জড়িয়ে আছে, যে চক্রান্তটা এই মায়েদের বিপদে ফেলার একটা কারণ হয়ে যাচ্ছে। এবার আপনারা ভিডিওটি দেখুন।
So it means So that. what amount they take is immaterial, but if you want to use working budget. So the cost for the test for by HPCL is 600 rupees. The costing that is taken out by different organizations will this test here. Actually, we want to clarify one thing. Here, if you do an electrophoresis spleen, that is by a cam strip, then the cost comes to around about 250 rupees. In commercial houses, if you go on to do the HPLC, HPS Blood Bank in Calcutta, they do it for 250 rupees. Strip. The commercial strip electrophoresis is 250 and the commercial strip HPLC is around 600, that is 550 to 600 rupees. That is the net costing. By this, screening of course Nestroff is very cheap. The variant machine, the reagents would cost around 200 rupees or so at a no profit, no cost basis per test. The cellulose acetate or the electrophoresis done manually, that would work out about 150 to 160 rupees. Again at a no cost, no profit. Obviously private labs when they do it, they will add on their profit and double the Why I have raised this question is, though I was aware in Delhi about all that cost involved is, I want to have a question to all the doctors who are here from this part of the country. Do you agree with me that if we go for a national policy or a national approach towards screening of thalassemia, do you all agree that we should stick to Nestroff test? When we are talking about Nestroft, Nestroft is about 95% specific by itself. If it can be tagged on to a complete hemogram, that is with the RBC indices and red cell distribution width, if we combine both those, then the specificity comes down to 97 to 98%. I guess our policy should be to tag both together such that we can cover around 95 to 97% of the carriers. And then only the 2 or 3% that is left out can be subjected to A2 estimation or to HPLC. If my learned Mrs. Chandra or Dr. Marwa wants to add anything. You see, population screening is easier said than done. The problem is not if tests are available or not. Nestroff is with red cell indices is accepted. The screening area it is very good, and you will pick up, like he said, there will be hardly any false negatives. You will pick up most of the non-carriers. So almost 97% accuracy, and when it is negative, those patients will not be carriers. The problem occurs कि who will come forward for this screening. Even when we invite relatives and parents or brothers and sisters, the problem occurs कि वो लोग भी नहीं आते. Tests are a must. When you do it directed कि एक family में already thalassemia carrier है, तो फिर it is you have to go for electrophoresis, which is the gold standard. Well, I was aware of all this, but the thing was why I was trying to highlight this thing is, I do not agree on one thing. Of course, Dr. Marwa is saying कि stigma attach हो जाता है और हम लोग नहीं करवाते हैं, वो है. In life, हमें जो best है, वो ही adopt करना चाहिए. We should not adopt the middle path. I know it's being like not being practical. Practical life में देखा जाता है कि जिनके घर में families थैलेसीमिक बच्चे हैं, वो भी अवॉइड करते हैं अपने ब्रदर्स सिस्टर्स अंकल्स के टेस्ट करवाने पे. पर जब ये टॉक हो रही है रैशनल अप्रोच की टुवर्ड्स थैलेसीमिया कैरियर स्क्रीनिंग, उसके लिए मैंने एक क्वेश्चन रेज किया था कि स्पेशली इन स्टेट्स लाइक हियर जहाँ पे कि ट्रीटमेंट के लिए कॉस्ट की प्रॉब्लम की वजह से बच्चों का ट्रीटमेंट नहीं हो पाता, ऐसी जगह में तो मतलब ये वक्त आ गया है अब जो सोसाइटीज़ जो हैं वो ज़्यादा से ज़्यादा प्रिवेंशन की तरफ ध्यान करें. क्योंकि जितना पैसा अगर हम दिल्ली जैसी या मुंबई जैसी जगह में लेके चले, अगर हम 100 बच्चों के ट्रीटमेंट में खर्च करने में साल में लगाते हैं, उतना ही पैसा अगर हम अवेयरनेस और प्रिवेंशन के ऊपर लगाना शुरू कर दें तो मुझे लगता है कि बहुत कुछ प्रिवेंशन की तरफ हम कर पाएंगे. एक चीज़ मैं क्लियर करना चाहूँगी, आपने अपने लेक्चर में कहा कि जो कैरियर रेट है यहाँ पे बंगाल के अंदर, आपने 6% सेल्फ मेंशन किया, 6 to 8, whereas 6 to 8, because I have been of this opinion that something between 13 to 17%.
the society they belong to. Do you find ज़्यादातर बच्चे जो थैलेसेमिक्स बच्चे हैं लोअर क्लास से आ रहे हैं या मिडिल में, और ऐसा कुछ पैरामीटर्स है, और दे कम फ्रॉम ऑल द क्लासेस? I think unlike patients in Delhi, our patients belong to the financially weaker class. It is almost universally true that they cannot afford the entire range of treatment, including blood transfusion and the full dose of iron chelation. Leave alone the complication part of it, we haven't reached that stage. Only very few patients can afford the entire treatment. Only a fraction of the patients can afford entire range of blood transfusion with adequate dosage of iron chelation now. I think our patients definitely come more from weaker sections of society. আপনারা ভিডিওটা দেখলেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের প্রতিদিনের প্রোগ্রামটা আপনাদের কাছে পৌঁছে যায়। আমাদের অসংখ্য মানুষ তারা আমাদের এই ভিডিওটি দেখতে সাহায্য পায়। নমস্কার।